থানাতে বলা আছে যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। এখন একদম পরিষ্কার বলছে, আমার কথাটা শুনে নাও। যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই। কেন পরিষ্কার কথা আমার মদনদল পঞ্চায়েতে কিছু নাই। একটি ভাইরাল ভিডিও, কয়েক মিনিটের দৃশ্য, আর সেই ভিডিওর ভিত্তিতেই তৃণমূলী কায়দায় তোলাবাজি করতে গিয়ে গ্রেফতার বিজেপি নেতা। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার চুরুলিয়ার মদনতোড় এলাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেখানকার একটা ভিডিও। তাতে দেখা যায় রাতের অন্ধকারে বালি ট্রাক থেকে তোলাবাজি করছেন এক বিজেপি নেতা। থানাতে বলা আছে যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা। এখন একদম পরিষ্কার বলছে, আমার কথাটা শুনে নাও। যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই। কেন পরিষ্কার কথা আমার মদনদল পঞ্চায়েতে কিছু নাই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটা ভাইরাল ভিডিওয়ে পশ্চিমবঙ্গের জামুরিয়ার মদনতোড় এলাকার বিজেপির শক্তি কেন্দ্রের প্রধান রাকেশ মাঝিকে বালি বোঝাই ট্রাকের চালকদের থেকে তোলা চাইতে দেখা যায়। ভিডিওয়ে রাকেশকে বলতে শোনা যায়, আগে ওভারলোডিং হতো বলে 500 টাকা তোলা নেওয়া হতো, এখন ওভারলোডিং বন্ধ হয়ে গেছে বলে 200 টাকা তোলা দিতে হবে ট্রাক মালিককে। এমনকি থানাকে জানিয়েই তোলাবাজি করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এই ভিডিও ছড়িয়ে পড়তেই বিজেপি নেতা রাকেশ মাঝিকে গ্রেফতার করে পুলিশ। ভিডিওটি দেখে পশ্চিম বর্ধমানের পুলিশ সুপারকে ফোন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ততক্ষণে নিজেদের কাজ করে ফেলেছে পুলিশ। ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে আসানসোল জেলার এবং বাংলার সমস্ত মানুষকে বলতে চাই, যাদের ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আছে, আর আপনাদের কাছে এসে আমাদের সো কল্ড 4 তারিখের পরেও যারা বিজেপি হয়েছে বা আগে থেকেও যারা বিজেপি আছে, কেউ কোনো দলের যদি লোক এসে আপনাদের কাছে তোলাবাজি করে বা সিন্ডিকেট চালাবার কথা বলে বা ভয় দেখায়, আমাদের দপ্তরের হেল্পলাইন নাম্বার আছে, আমার ফোন নাম্বার সবার কাছে আছে। আমার আসানসোল দক্ষিণের অফিসে গিয়ে খবর দিতে পারেন, আমাদের যে বিধায়করা আছেন তাদের কাছে খবর দিন, কিন্তু খবরটা আমাদের কাছে দিন। আমাদের কাছে খবর এলে আমরা অ্যাকশন নেব, কিন্তু খবরই না এলে আমরা তো অ্যাকশন নিতে পারছি না। সেদিনকে জামুরিয়া যে মাত্র আমার কাছে ভিডিও এসেছে, আমি সিপি সাহেবকে পাঠিয়েছি, সিপি সাহেব দেখেই আমাকে বলেছেন অ্যারেস্ট হয়ে গেছে ম্যাডাম। তো এই হচ্ছে আমাদের তৎপরতা। এটা সে আগের সরকার নয় যে আন্ডার দ্য টেবিল ডিলিং হয়। খবর দিন, ঠিক খবর দিন, কোনো কি বলবো মানে এজেন্ডা নিয়ে খবর দেবেন না, আমরা তার নেব, শাস্তি দেব। না খাউঙ্গা না খানে দুঙ্গা, দুর্নীতির বিরুদ্ধে এভাবেই কড়া বার্তা দিয়ে 2014 সালে ক্ষমতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कौन कहता है भ्रष्टाचार करने की जरूरत होती है? भाइयों बहनों, मेरा मंत्र है, न खाता हूं न खाने दूंगा। পশ্চিমবঙ্গেও ভোট প্রচারে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে অমিত শাহ সবাই দুর্নীতিকে সমূলে উপড়ে ফেলার ডাক দিয়েছিলেন। তৃণমূলের দুর্নীতির অবসান ঘটাতে তাই বিজেপিকেই বেছে নিয়েছে বাংলার মানুষ। তবে দশকের পর দশক ধরে দুর্নীতির অভ্যাস যে দুদিনে বদলে ফেলা সম্ভব নয়, তাও বিলক্ষণ জানেন বিজেপির বরিষ্ঠ নেতারা। সে কথা স্বীকারও করে নিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। তবে দুর্নীতি নির্মূল করার উদ্দেশ্যে কাজ চলবে বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মারা যাবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য দিলীপ ঘোষও। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে এখন। এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে। এবার ফিরে আসি জামুরিয়াতে। অভিযোগ উঠেছে, তদন্ত হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির বক্তব্য, আইন নিজের কাজ করেছে। অভিযোগ যদি দলের কোনো নেতার বিরুদ্ধে ওঠে তাহলে আইনকে বাধা দেওয়া হবে না। এবার ভেবে দেখুন, এই ঘটনা যদি তৃণমূল জমানায় ঘটতো, তোলাবাজির প্রতিভা দেখে এই রাকেশের মতো কোনো যুবককে মাস কয়েকের মধ্যে ব্লক সভাপতি পদে বসিয়ে দিত ভাইপো। কিভাবে কত তাড়াতাড়ি তার বখরা কালীঘাটে পৌঁছানো যায় তার ব্যবস্থা হয়ে যেত কয়েক সপ্তাহের মধ্যেই।
কারণ তৃণমূলের অন্দরে রাজনৈতিক উত্তরণের বড় কাজটা হলো দুর্নীতি। যে যত দুর্নীতি করতে পারবে তৃণমূলে তার উন্নতি হবে তত তাড়াতাড়ি। সেজন্যই তো তৃণমূলকে তাড়িয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে রাজ্যবাসী। আর ক্ষমতায় এসে বিজেপি বুঝিয়ে দিয়েছে শুধু মুখের কথায় নয়, কাজেও তারা পার্টি উইথ ডিফারেন্স। দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সরকারের এই কড়া অবস্থানে কি আপনি খুশি? আপনার মন্তব্য জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।